যদি ওইভাবে চিন্তা করেন যে ইউনূস সাহেবকে নির্বাচন, রাজনৈতিক দল যারা নির্বাচন তাই যৌক্তিক, তারা চাইবেই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে 16 বছরের স্বৈরাচার সরকার, টানা 10 বছর তারা নির্যাতিত, তাদের লোক গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, ইলিয়াস আলী গায়েব হয়ে গেছে, এরকম বহু লোক। তাদের তো রক্ত আরো বেশি গরম হওয়া দরকার, কোনো কথা নাই, আগে বিচার, আগে বিচার। আমার মনে হয় এই জায়গাটা আমাদের আসা উচিত। বাট পাশাপাশি নির্বাচন চাইবে, নির্বাচনের রাস্তায় সরকারকে আগাইতে হবে। ইউনূস সাহেব হইল যেটা উনি বললেন, যে ইউনূস সাহেব যখন টেক ওভার করছে তখন দল মত নির্বিশেষে আওয়ামী লীগের লোকগুলো আমি বাদে দিলাম, এগুলো বাদে যারা ছিল সবাই তাকে সমর্থন করছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে অল্প কিছুদিনের মধ্যেই বিভাজন শুরু হয়ে গেল, অল্প কয়েকদিনের মধ্যেই। এবং এটাতে আমি নিউ এজ পত্রিকার নুরুল কবির সাহেবের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল উনি, সেখানে বলছিল যে আপনার জাতীয় ন্যাশনাল ঐক্য বলতে যেটা, সেটা কতদূর কি হলো। উনি তখন এবং বললো যে আপনি তো ঐক্য করতে পারছেন না, আমরা তো দেখছি না। আমি তো বুঝতেছি না যে আমার এখানে যখন সবাই দেখা করতে আসে তখন সবাই আমার সাথে আছে, কিন্তু যখন এখান থেকে বেরিয়ে যায় তখন কিন্তু যার যার মতে করে কথা বলে। তো এখন আমি এটা কি করব? এটা তার বক্তব্য, আমার বানানো। তার মানে এটা কিন্তু একটা বার্তাও দিয়ে দিচ্ছে উনি, মানে খুব সহজ সরল কায়দায় বার্তা দিয়ে দিচ্ছে। সেটা কি? যে আসলে রাজনীতিবিদরা আমাকে বলে একটা, বাইরে গিয়ে বলে আর একটা। এই মুহূর্তে ইউনূস সাহেব যেই সমর্থনটা নিয়ে বসছিল সেটা ওখানে তার প্রতি নাই। তা নাহলে এই কথাটা উনি বলতেন না, যদি একই কায়দায় থাকে। উনি তো আর বানায় বলতেছেন না। এবং নুরুল কবির সাহেব আরেকটা প্রশ্ন তাকে করছিল যে আপনার অনেক উপদেষ্টা তো ব্যর্থ হচ্ছে, তাদের কথা কি বলবো? আমি নিজেই তো ব্যর্থ হচ্ছি, আমি নিজেই যখন ব্যর্থ হচ্ছি তখন আমি তাদেরকে কি বলবো? এই কথাগুলো উনি বলছেন পরিষ্কার। এখন আমার বক্তব্যটা যেমন উনি বলছেন আমার ব্যাংকের টাকার মানে টাকার ক্রাইসিস, ডলারের ক্রাইসিস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব ঠিক আছে, টোটালটা কিন্তু ওনার ডিমেরিটস। আমি বলছি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে জানি না, পত্রিকান্তরে আর ওনরা যা বলেন, আমি কাউকে দোষারোপ করি না, পক্ষপাতিত্বও করি না, বাট ইট ইজ এ ফ্যাক্ট যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আচ্ছা যানজট, এগুলা কি 6 আগস্ট থেকে হইছে নাকি তার আগের থেকে ছিল? 5 আগস্ট শেখ হাসিনা চলে গেল, 6 আগস্ট থেকে এটা হইছে? ব্যাংকগুলো তো না, আমি বলছি 6 আগস্ট থেকে তো এগুলো হয় নাই। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট, পতিত সরকার, যাকে আমি এখন আর সবসময় বলি লেডি ভার্সন অফ হিটলার, তার টিপু মুন্সি মন্ত্রী বলছিল সিন্ডিকেট নিয়ে আমরা কিছু করতে পারতেছি না। তার মানে কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সো কল্ড হোক, যে কল্ড হোক না। কিন্তু ঠিক আছে, কিন্তু এই গভর্নমেন্ট কেন ওই সিন্ডিকেট ভাঙতে পারলো না? আমি বলতেছি সেটাই কেন মানে পারলো না? কেন বলতেছি? নির্বাচিত সরকার পারে নাই। আমি কেন বলছি? সো কল্ড নির্বাচিত বলেন আর যাই বলেন, তারপরে আসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই। আমরা রাস্তা হাঁটলে টের পাই যে আইন পরিস্থিতি মানে শৃঙ্খলা বাহিনীরা সরকারকে খুব একটা কোঅপারেট করে না। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা কি? আপনার ছেলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আপনি সঠিক সময় বাসায় আসবে না ইয়াবার মামলায় থানায় যাবে, এই কিন্তু টেনশনটা আপনার এই মুহূর্তে নাই, নাম্বার 1। নাম্বার 2, যত আয়নাগর ছিল, যত বিচার বহির্ভূত হত্যা ছিল, যত গুম খুন সব ছিল, কারা করছে? আইন শৃঙ্খলা বাহিনী। সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটা করার সুযোগ পাচ্ছে না। এটা মাথায় রাখতে হবে। আমার সরকার আমাকে ভাত মাছ দেয় না, বাট আই এম টকিং দ্য রিয়েলিটি। আয়নাঘর ভাঙছে, গুম খুন বন্ধ হয়েছে, এটা একটা বিশাল অর্জন। আমরা যদি অতীতে যাই, 53 বছর কিন্তু রাজনীতিবিদরাই চালাইছে। তার মাঝখানে এই আরেকটা কথা মনে হইল, নুরুল কবির সাহেব প্রশ্ন করছিল ইউনূস সাহেবরে যে মানে দেশ চালান, ইউনূস সাহেব বলতেছে দেশ চালানোর অভিজ্ঞতা তো আমার নাই, রাষ্ট্রপ্রধানের অভিজ্ঞতা নাই, অর্থাৎ তাকে কোণঠাসা করা হচ্ছে, অভিজ্ঞতা নাই। আমি বলি বাংলাদেশের রাষ্ট্র না, পৃথিবীর যে কোনো দেশে যখন যিনি রাষ্ট্রপতি প্রথম হন, কোন অভিজ্ঞতা নিয়ে হন? আর একটা দেশ চালায় এসে দেশ চালান? আমাদের দেশে যারা ক্ষমতা আসছে তারা কে কোথার থেকে দেশ চালায় আসছিল? আপনি যদি বলেন চাকরি করতে গেলে অভিজ্ঞতা আছে, তখন বলি আমি বেক্সিম করতে চাকরি করছিলাম, অভিজ্ঞতাটা নিয়ে আসছি। কিন্তু দেশ চালানোর ব্যাপারে, আরে ভাই আপনি দেশ চালাবেন, কোন কোন দেশ চালায় আসছেন আপনি? এটা কি প্রশ্ন আসে? একটা অবান্তর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আমি মনে করি যদি ওইভাবে চিন্তা করেন যে ইউনূস সাহেবকে নির্বাচন, রাজনৈতিক দল যারা নির্বাচন তাই যৌক্তিক, তারা চাইবেই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে 16 বছরের স্বৈরাচার সরকার, টানা 10 বছর তারা নির্যাতিত, তাদের লোক গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, ইলিয়াস আলী গায়েব হয়ে গেছে, এরকম বহু লোক। তাদের তো রক্ত আরো বেশি গরম হওয়া দরকার, কোনো কথা নাই, আগে বিচার,
আগে বিচার। আমার মনে হয় আমরা আমি এই জায়গাটা আমাদের আসা উচিত, বাট পাশাপাশি নির্বাচন চাইবে, নির্বাচনের রাস্তায় সরকারকে আগাইতে হবে।